ওয়ার্নার ক্লাবের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কভার আপ করব যে পিওআই অফ এসএমসি। পিওআই মানে হলো পয়েন্ট অফ ইন্টারেস্ট, এবং এসএমসি যে স্ট্রাকচার ম্যাপিং আছে ওই স্ট্রাকচার ম্যাপিং এগুলোর মধ্যে থেকে কিভাবে আমরা এন্ট্রি প্ল্যান করব, ওইগুলা কিভাবে কনফার্মেশন নিব, কিভাবে পিওআই থেকে এন্ট্রি নিব, ওইগুলা আজকে কভার আপ করব। এসএমসি স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যে টোটাল 7টা পিওআই আছে। এইটা শুধুমাত্র স্ট্রাকচার ম্যাপিং এর জন্য। এটা অন্য কোনো, যদি কেউ স্ট্রাকচার ম্যাপিং ইউজ করতে না চায় তাইলে এই পিওআই গুলো তাদের কাজে লাগবে না। আর যদি কেউ স্ট্রাকচার ম্যাপিং সহ এন্ট্রি নিতে চায় তাইলে এগুলো তাদের কাজে লাগবে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম একটা ভিডিওতে দিছিলাম যে এসএমসি স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয়। আজকে এই স্ট্রাকচার ম্যাপিং এর পূর্বের সেকেন্ড ভিডিও এসএমসি স্ট্রাকচার ম্যাপিং এর পিওআই সম্পর্কে। ঠিক আছে, চলেন শুরু করি। আমি আপনাদের সাথে আছি মিথুন, ওয়ার্নার ক্লাবের অফিসিয়াল মেম্বার। চলেন ভিডিওটা শুরু করি। আমাদের প্রথম পিওআই হলো পিওআই অফ এসএমসি। এই পিওআই এর নাম থাকবে ইন্ডোসমেন্ট প্লাস অর্ডার ব্লক আইডিএম প্লাস অর্ডার ব্লক। চলেন এই পিওআইটা আমরা বিস্তারিত সম্পর্কে জানি। আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম কি স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয়। আমরা স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যে আইডিএম মার্ক করি, আইডিএম কি কনফার্মেশন দেয়, আইডিএম হায়ার হাই এর কনফার্মেশন দেয়। তারপর হায়ার হাই যখন মার্কেট ব্রেক করে তখন কি হয়, হায়ার লো কনফার্মেশন হয়। মার্কেটের এইটা হলো হায়ার লো পয়েন্ট, আর এটা কালারটা, মার্কেটে এইটা হলো হায়ার লো পয়েন্ট। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এইটা হলো হায়ার হাই পয়েন্ট। আইডিএম কনফার্মেশন দেয় কি, আইডিএম কনফার্মেশন দেয় যে আমার হায়ার হাই কনফার্ম হয়েছে, এবং হায়ার হাই যখন মার্কেট ব্রেক করবে তখন ব্রেকআউট স্ট্রাকচার হবে। ব্রেকআউট স্ট্রাকচার কি কনফার্মেশন দেয় যে আমার লোয়ার লো হয়েছে। পরবর্তী যখন মার্কেট এটার ব্রেক করে দিবে তখন এটার আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারবো, এবং এটার আমরা আইডিএম বলতে পারবো। এটার আমরা বসের যে পয়েন্ট আছে ওইটা আমরা বলতে পারবো। এটা তো আমাদের স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা সম্পূর্ণ স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যে প্রথম পিওআই হলো আইডিএম প্লাস অর্ডার ব্লক। এখন এই অর্ডার ব্লকটা আইডিএম প্লাস অর্ডার ব্লক কিভাবে আমরা আইডেন্টিফাই করব। আমরা স্ট্রাকচার ম্যাপিং এ যখন এন্ট্রি নেই, আমরা স্ট্রাকচার এন্ট্রি প্ল্যানিং করি, তখন আমাদের প্ল্যানিং হয় আইডিএম এর পরে। আমাদের স্ট্রাকচার ম্যাপিং এর যে এন্ট্রি গুলা হয় সেগুলা হয় আইডিএম এর পরে। আমরা আইডিএম এর আগে কখনো স্ট্রাকচার ম্যাপিং থেকে এন্ট্রি নেই না। ঠিক আছে, আমরা সব সময় আমাদের প্ল্যান থাকবে যে ওই আইডিএম এ হওয়ার পরে আমরা স্ট্রাকচার ম্যাপিং থেকে এন্ট্রি নিব। এইটা আমার বস হইলো, এবং এইটা কি হবে, এটা আমার আইডিএম। ঠিক আছে, এইটা আমার আইডিএম, আইডিএমটা মার্ক করি আইডিএম। তাহলে আইডিএম বস এই জায়গা হইলে চেঞ্জ অফ ক্যারেক্টার কোন জায়গা হইব, বস যদি এই জায়গায় হয় তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হইব এই জায়গায়, চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার পরে আবার কি হয়েছে, এখানে একটা আইডিএম হয়েছে, এবং এই আইডিএম কে কনফার্মেশন দিল, আমার হায়ার হাই এর কনফার্মেশন দিল। এবং হায়ার হাই যখন মার্কেট এখানে ব্রেক করছে তখন ওই ব্রেকটারে কি বলবো, আমরা বস বলতে পারবো। আর এই যে হায়ার হাই ব্রেক হওয়ার পরে যে মার্কেট নিচে একটা লো বানাইছে হায়ার হাই এর পরে, এই যে লোটা, এটা আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারের পয়েন্টটা বলতে পারবো। আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এখান থেকে এখানে শিফট হয়ে গেছে। এখন যদি মার্কেট এইখান থেকে এটারে ব্রেক করে দেয় তাইলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার এই জায়গার মধ্যে হবে, আর এটা আমাদের বস লেভেল থাকবে। ঠিক আছে, আশা করি আপনাদের সবার ক্লিয়ার। এখন PY7 আইডিএম প্লাস অর্ডার ব্লক, এইটা কিভাবে আমরা স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যে আইডিএম এর পরে অর্ডার এন্ট্রি প্ল্যান করি। ঠিক আছে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সবকিছু দেখাই দিব। এখন আপ ট্রেন্ড দেখে নিই। আপ ট্রেন্ডের মধ্যে আইডিএম এর নিচে ফার্স্ট যেটা অর্ডার ব্লক থাকবে ওইটারে আমরা আইডিএম প্লাস অর্ডার ব্লকের যে পিওআই আছে PY1 বলতে পারবো। আইডিএম এর নিচে ফার্স্ট অর্ডার ব্লক, মনে করি এইখানে আমার একটা অর্ডার ব্লক আছে, এখানে আমার একটা ছোট একটা অর্ডার ব্লক আছে, এবং এই অর্ডার ব্লকের মধ্যে এই উইক শো আমি এটা মার্ক করলাম। এটা আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লক। ঠিক আছে, এটা আমার আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লক। মার্কেট যখন এই আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লকে টেপ করবে তখন এই অর্ডার ব্লকটাকে আমরা এন্ট্রি প্ল্যান করব। এটা হবে আমার আইডিএম প্লাস অর্ডার ব্লক PY নাম্বার 1। এটা আমার আইডিএম প্লাস অর্ডার ব্লক PY নাম্বার 1। তাহলে এই জায়গার মধ্যে এই যে এইটাতে আমরা টাইম যদি 1 ঘন্টা থাকে, আমরা হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে গিয়া এন্ট্রি কনফার্মেশন দেখবো। কনফার্মেশন দেখে এই PY থেকে আমরা এন্ট্রি নিয়ে নেবো। ঠিক আছে, এই লেগের মধ্যে মাল্টিপল PY থাকবে, এই লেগের মধ্যে মাল্টিপল PY থাকবে। মাল্টিপল PY এর মধ্যে আমরা আইডিএম এর যেখানে মার্ক করি আইডিএম এর উপরের PY গুলো আমরা ধরি না,
আমরা আইডিএম এর নিচের যে পিওআই গুলো আছে ওইগুলোর আমরা ধরি, ওইগুলোর আমরা কাউন্ট করি। এই আইডিএম এর যে পিওআইটা আছে ওইটা আমরা আইডিএম প্লাস অর্ডার ব্লক পিওআই নাম্বার 1 বলতে পারবো। আর এইখানে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন দেখে এখান থেকে আমরা বাই এন্ট্রি প্ল্যান করতে পারবো আপের দিকে। এই যে এইভাবে মনে করেন আমি এখানে একটা লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন পাইলাম, পাওয়ার পরে এখান থেকে আমি কি করব, বাই এন্ট্রি করব এবং আমার টার্গেট থাকবে কোন জায়গা পর্যন্ত, বস পর্যন্ত। আমার টার্গেট থাকবে বস পর্যন্ত। এটা হলো আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, এটা আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এটা যদি আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয় তাহলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিরকম হবে? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আইডিএম এর উপরে ফার্স্ট অর্ডার ব্লক হবে আমার আইডিএম প্লাস অর্ডার ব্লক পিওআই নাম্বার 1, ঠিক আছে। এইটা আমি ড্র করি, এইটা ড্র করলে কিরকম, এইটা কিছুটা এই যে আমি একটা এইটা কি হইব, আমার আইডিএম, এই জায়গাটা আমার আইডিএম হইলো। যখন এইটা আমি আইডিএম ফাইন্ড করলাম তখন আমার এই জায়গাটা আমি কি বলতে পারবো, বস পয়েন্ট মানে লোয়ার লো, এটা আমি লোয়ার লো বলতে পারবো। লোয়ার লো যখন মার্কেট ব্রেক করবে, তখন কি হয়, লোয়ার লো যখন মার্কেট ব্রেক করবে তখন আমার এটা লোয়ার হাই কনফার্ম হয়। লোয়ার হাই যখন মার্কেট ব্রেক করবে তখন চেঞ্জ অফ ফ্যাক্টর হয়। আর আমরা আইটেম কিভাবে ফাইন্ড আউট করি, আমাদের যে সুইং আছে, যে লো তৈরি করবে ওই লো এর বাম দিকে ফার্স্ট সুইংটাকে আমরা আইটেম কাউন্ট করি, ঠিক আছে। এখন এইখানের মধ্যে আমার আইটেম কোনটা হবে, এইখানের মধ্যে আমার আইটেম হবে এইটা। তারপরে বস হবে কোনটা, এটা আমার বস হবে এই জায়গায় আমার বস হবে। আর আইডিএম এর পরের আইডিএম কোন জায়গায় হবে, এই পরের আইডিএম হবে এই জায়গায়, কারণ আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লক, এটা আমার ফার্স্ট অর্ডার। আইডিএম এর পরে এইটা আইডিএম যদি হয় তাহলে আমার ফার্স্ট অর্ডার ব্লক কোনটা হবে, আইডিএম এর জন্য ফার্স্ট অর্ডার ব্লক হয়, তাহলে আমার পিওআই নাম্বার কত, পিওআই নাম্বার 1 কি আইডিএম প্লাস অর্ডার ব্লক। তাহলে আমার আইডিএম এর পরে এইটা আমার ফার্স্ট অর্ডার ব্লক, এখান থেকে আমার কি করব, একটা সেলিং এর প্ল্যান ট্রেড করব, আর টার্গেট রাখবো কোন জায়গা পর্যন্ত, বসের যে পয়েন্ট আছে ওই পয়েন্ট পর্যন্ত আমরা টার্গেট রাখবো। আশা করি ডাউন ট্রেন্ডের এবং আপ ট্রেন্ডের মধ্যে যে পিওআই নাম্বার 1 এটা আপনাদের সবার ক্লিয়ার। এটা একটা এক্সাম্পল দিই এখানে। এখানে দেখেন, এখানে মার্কেট কি করছে, এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে, ব্রেক অফ স্ট্রাকচারের পরে ফার্স্ট সুইংটা আমরা কি বলবো, আইডিএম বলবো। এটা আমি আইডিএম বললাম, এটা আমার আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লক কোনটা, আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লক হইলো এইটা, তাহলে এইটা আমার ফার্স্ট অর্ডার ব্লক এবং পিওআই নাম্বার কত, পিওআই নাম্বার 1, এটা আমার পিওআই নাম্বার 1। তাহলে যদি পিওআই নাম্বার, তাহলে আমি এখানে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন দেখে কি করব, এখান থেকে বাই এন্ট্রি নিব এবং আমাদের ট্রেড থাকবে কোন জায়গায়, এসএল থাকবে এই যে লো এর নিচে এবং টিপি থাকবে কোন জায়গায়, বসের যে লেভেলটা আছে ওই বসের লেভেল পর্যন্ত আমাদের টিপি থাকবে। তাহলে একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে এই আমার একটা আইটেম হয়েছে, এই জায়গায় আমার একটা আইটেম হয়েছে, এই জায়গায় আমার একটা আইটেমের পরে ফার্স্ট পিওআই কোনটা, আইটেমের পরে ফার্স্ট পিওআই হলো এফপিজি, মার্কেট এফপিজি টেপ করে উপরে চলে গেছে এবং এটা আমার বস লেভেল, এটা আমার বস লেভেল। এবং এখানের মধ্যে কেমন ট্রেড হতো, এইভাবে হতো ডাউনের আপের দিকে, এইভাবে একটা পিওআই থেকে আমার ট্রেড, ঠিক আছে। এখন আপনার টার্গেট কোন জায়গায়, আপনারা যে এই যে বস লেভেল আছে এই বস পর্যন্ত আপনার টার্গেট রাখতে পারেন, অথবা হায়ার টাইম ফ্রেম 1 ঘন্টার ক্ষেত্রে হায়ার টাইম ফ্রেমে যদি টার্গেট রাখতে চান তাহলে টার্গেট এই পর্যন্ত রাখতে পারবেন। যে সুইং লোটা আছে এখানে মার্কেটের ট্রেন্ড লাইন লিকুইডিটিও আছে, এখানে মার্কেটের ট্রেন্ড লাইন লিকুইডিটিও আছে, আর আপনার এখানে লিকুইডিটিও আছে, পয়েন্ট আছে, সেই জন্য আপনি এখানে পর্যন্ত টার্গেট রাখতে পারবেন 1:3.5, আমার পিওআই 1, ঠিক আছে। আশা করি আপনাদের ক্লিয়ার। এটা পিওআই 2 কিভাবে, আইডিএম প্লাস লিকুইডিটি সুইপ। আমরা তো আমাদের প্রথম যেই পিওআইটা শিখছিলাম তখন শিখছিলাম কি আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লক থেকে মার্কেট আপের দিকে যাবে, ফার্স্ট অর্ডার ব্লক যেটা আছে এই অর্ডার ব্লক থেকে মার্কেট আপের দিকে ট্রেড হবে একটা, আর ডাউন ট্রেনের মধ্যে আইডিএম এর পরে
ফার্স্ট অর্ডার ব্লক থেকে মার্কেট নিচের দিকে যাবে। ঠিক আছে, এটা আমাদের পিওয়াই নাম্বার 1। এখন পিওয়াই 2 কি? পিওয়াই 2 আইডিএম প্লাস লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ কিভাবে? আমরা কিন্তু আইডিএম ফাইন্ড করি আমাদের হায়ার বাম দিকের ফার্স্ট সুইংটা যখন মার্কেট নিয়ে নেবে তখন আইডিএম দেখি। ঠিক আছে, এখন এখানে আইডিএম কোনটা হবে? এটা আমার এখানে একটা আইডিএম হইলো, এবং এখানে আইডিএম হওয়ার পরে মার্কেট যখন এই আইডিএমটারে নিতে আসবে, মার্কেট যখন এইখানে এই আইডিএমটারে এইভাবে নিতে আসবে, এই আসার সময় মার্কেট যদি এই আইডিএম এর যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটা যদি মার্কেট সুইপ করে উপরে বডি ক্যান্ডেল সহ ক্লোজিং দেয়া দেয়, তাহলে ওইটার আমরা আইডিএম সুইপ আইডিএম সুইপ পিওয়াই বলতে পারবো। আইডিএম সুইপ পিওয়াই কিভাবে? আইডিএম সুইপ, কারণ এখানে আইডিএম এর লিকুইডিটি যা কিছু আছে ওই লিকুইডিটি গুলো কিন্তু মার্কেটে নিয়ে নিছে। আইডিএম এর লিকুইডিটি কিন্তু মার্কেটে নিয়ে নিছে। এই লিকুইডিটি মার্কেট নেওয়ার জন্য এইটাকে আমরা আইডিএম প্লাস লিকুইডিটি সুইপ, এইটা পিওয়াই নাম্বার 2 বলতে পারবো। এখানে এই ক্যান্ডেলের মধ্যে যদি লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে কনফার্মেশন পাই, তাহলে এই ক্যান্ডেল থেকে আমরা আপের ট্রেড করতে পারবো। এটা আমার পোস্ট লেভেল, এটা আমার চক লেভেল। এখান থেকে আমাদের আপের ট্রেড হইব পোস্ট পর্যন্ত আইডিএম সুইপ হওয়ার পরে। এখন ডাউন ট্রেন্ডের মধ্যে আইডিএম সুইপ কিভাবে? আইডিএম প্লাস লিকুইডিটি সুইপ। মার্কেট এখানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আইডিএম কোন জায়গায় হইব? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আইডিএম হইব এই জায়গায় আমি আইডিএম ধরে নিলাম। আর মার্কেট যখন এই আইডিএমটারে নিতে আসবে, এইভাবে নিতে আসার সময় মার্কেট যদি আইডিএম এর যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটা যদি মার্কেট সুইপ করে ফেলে, এই যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটা যদি মার্কেট সুইপ করার পরে আইডিএম এর নিচে বডি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, আইডিএম এর নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয় বডি সহ নিচে, তাইলে আমরা আইডিএম সুইপ বলতে পারবো। এইখান থেকে আমরা ডাউনের ট্রেড প্ল্যান হইব এই পোস্ট লেভেল পর্যন্ত, এবং এইখান থেকে আমাদের আপের ট্রেড প্ল্যান হইব এই পোস্ট লেভেল পর্যন্ত বুলিশের ট্রেড। এই আইডিএম সুইপ এইটা কিন্তু লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন দেখার পরে আমরা উপরের দিকে ট্রেড প্ল্যান করবো, এবং এটা লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন দেখার পরে আমরা ডাউনের দিকে ট্রেড প্ল্যান করবো। আশা করি আপনাদের ক্লিয়ার। আমি আবার বুঝিয়ে দিই যে আমাদের ফার্স্ট বলছিলাম কি আইডিএম এর পরে ফার্স্ট অর্ডার ব্লক থেকে মার্কেট মুভমেন্ট করে, এবং ডাউন ট্রেন্ডের মধ্যে ফার্স্ট অর্ডার ব্লক থেকে মার্কেট মুভমেন্ট করে। এটা বলছিলাম পিওয়াই 1। এখন আইডিএম প্লাস লিকুইডিটি হইলো কি? পিওয়াই 2। এই যে আমাদের ফার্স্ট সুইংটা আছে, ফার্স্ট সুইংটা আমরা আইডিএম বলি। এই আইডিএম এর লিকুইডিটি যখন মার্কেট নেওয়ার পরে উপরে বডি ক্যান্ডেল শো ক্লোজ করে দিবে, তখন ওইটা আমরা আইডিএম সুইপ বা আইডিএম প্লাস লিকুইডিটি সুইপ বলতে পারবো। এই লিকুইডিটি সুইপ দেখার পরে লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন দেখে আমরা বুলিশের ট্রেড নিতে পারবো। এবং ডাউন ট্রেন্ডের মধ্যে যে আমাদের লোটা আছে, লোয়ার লো এর যে ফার্স্ট সুইংটা আছে ওইটা আমরা আইডিএম বলবো। আইডিএম বলার পরে আইডিএম যখন মার্কেট লিকুইডিটি নিয়ে নেবে, লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট যখন নিচে বডি ক্যান্ডেল ক্লোজ করে দিবে, আইডিএম এর হাইয়ের বডি ক্যান্ডেল নিচে ক্লোজ করে দিবে, তখন এখানে লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন দেখে আমরা ডাউনের দিকে ট্রেড প্ল্যান করতে পারবো। আশা করি ক্লিয়ার আপনাদের। ঠিক আছে, আইডিএম প্লাস লিকুইডিটি সুইপ আপনাদের ক্লিয়ার। এইগুলার একটা এক্সাম্পল দেখানি, পিওয়াই 2 আইডিএম প্লাস লিকুইডিটি সুইপের একটা এক্সাম্পল দেখানি। আমরা কিন্তু এক্সাম্পল গুলো কিন্তু অনেকদিন আগের বা 2-3 মাস আগের এইরকম এক্সাম্পল দেখাইতেছি না, আমরা দেখাচ্ছি লাইভ মার্কেটের মধ্যে গত এক সপ্তাহ কিরকম এন্ট্রি হয়েছে ওইগুলার বেস করে আমরা দেখাইতেছি। এটা কিন্তু আমাদের ফার্স্ট যেটা আছিল ওইটা আমরা দেখলাম। ঠিক আছে, ফার্স্ট পিওয়াই ওইটা আমরা দেখছি। এখন সেকেন্ড পিওয়াই হলো এইটা। এই দেখেন এইখানে মার্কেট কি করছে, একটা হায়ার টাইম পিওয়াই ট্যাপ করার পরে মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পরে এইখানে আইডিএম কিভাবে হয়েছে, এখানে এটা আমার ফার্স্ট সুইং, এটা আমার ফার্স্ট সুইং এর যে লিকুইড আছে এই যে লিকুইডটি নিয়ে আনেছে আইডিএম, এইভাবে মার্কেট গেছে উপরের দিকে। এইখান থেকে এইটা ফার্স্ট সুইং হলো এইটা থেকে মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে এখানে এটা লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট উপরে চলে গেছে। ঠিক আছে, ওইখানে যাওয়ার পর ওইখানে যে মার্কেট ক্যান্ডেল লোয়ার টাইম ফ্রেমে যে ক্যান্ডেল ক্লোজটা করছে, ওইখানে যাওয়ার পরে আমরা লিকুইডিটি সুইপ দেখবো। প্লাস আমাদের যে এন্ট্রি মডেল আছে, এন্ট্রি মডেল সম্পর্কে ভিডিওগুলো আগামীতে দিয়ে দেবো ইউটিউবের মধ্যে। এন্ট্রি মডেল যেগুলো আছে ওইগুলা এখানে হওয়ার পরে আমি বুলিশের ট্রেড নিব আপের দিকে। ঠিক আছে, আশা করি আপনাদের আইডিএম সুইপ যে পিওয়াইটা আছে, আইডিএম প্লাস লিকুইডিটি সুইপ যে পিওয়াইটা আছে, ওই পিওয়াই নিয়ে আপনাদের কোনো কোয়েকশন নাই। যদি কোনো কোয়েকশন থাকে কমেন্ট বক্স ওপেন করা আছে, আপনারা আপনাদের যে কোয়েকশনটা আছে ওইটা কমেন্ট বক্সে দিয়ে দেন, আমি ওইটা সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে,